সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ দ্বারা বোঝালেন আসমান সমূহ, তার মানে একটা আসমান নয়। আমরা যে আসমান তথা আকাশটাকে দেখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম আকাশকে 7টা স্তরে থরে থরে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসের ভেতরে বর্ণনা, দুনিয়ার থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। একটি দ্রুতগামী যান যদি 500 বছর ধরে সফর দেয় দুনিয়া থেকে আকাশ ছোঁয়ার জন্য, যদি হায়াত থাকে তাহলে ছুঁতে পারবে। সুবহানাল্লাহ। এই জমিন থেকে আসমানের দূরত্বটা যত দূর, এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে ওঠার পুরুত্ব তথা প্রথম আসমানের প্রস্থটা তত দূর। সুবহানাল্লাহ। বুঝাতে পারলাম? তার মানে এই জমিন থেকে আকাশ কত দূরের রাস্তা? জি, এই 500 বছরের রাস্তা। ওই আকাশের ছাদ থেকে দ্বিতীয় আকাশের ফ্লোর পর্যন্ত চওড়া প্রস্থ কত দূরের রাস্তা? সুবহানাল্লাহ। তাও বলবো না। এইবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা। তৃতীয় আসমানের ফ্লোর, দ্বিতীয় আসমানের ছাদ, দ্বিতীয় আসমানের ফ্লোর থেকে তৃতীয় আসমানের ছাদ 500 বছরের। এইরকম থরে থরে কয়টা আসমান আছে? 7টা আসমান। 7 আসমানের উপরে আছে লা মাকাম লা জামান, সিদরাতুল মুনতাহা, যেখানে ফেরেশতাদের জায়গা। এরপরে আছে 70,000 নূরের পর্দা। সুবহানাল্লাহ। এক একটা পর্দা থেকে এক একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। এক একটা পর্দার পুরুত্ব প্রস্থ 500 বছরের রাস্তা। এরপরে আছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, যেখানে মহান রব্বুল আলামিন তার কুরসি নিয়ে বসে তামাম সৃষ্টি জগৎ তার কুদরত দ্বারা পরিচালনা করেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্যই রব্বুল আলামিন আসমান সমূহ এবং জমিন সমূহর কথা বলছেন, যা কিছু আছে সৃষ্টি জগতে সব কিছু মহত্ব এবং পবিত্রতা ঘোষণা করে কার? অতএব দুনিয়ার মানুষ, তোমরা সেই মহান রব্বুল আলামিনের গোলামি করো। আল্লাহ রব্বুল আলামিনের জন্যই বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, নিশ্চয় আমি আল্লাহ জিন জাতিকে এবং মানুষ জাতিকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার ইবাদতের জন্য। সন্দেহ আছে নাকি? সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তামাম সৃষ্টি জগৎ তোমাদের খেদমতের জন্য আমি আল্লাহ তাআলা পাঠাইছি, বানাইছি। সমস্ত সৃষ্টি তোমাদের খেদমত করবে, আর তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। যদি তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের ভেতরে পরিপূর্ণভাবে নিজেকে আব্দুল, গোলাম, বান্দা, দাস হিসেবে আমি আল্লাহর হয়ে যাও, আমি আল্লাহ কথা দিলাম রে বান্দা, তামাম সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে সব সৃষ্টি তোমাদের গোলামি করবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে বলেন, বান্দা কেন আমি আল্লাহর ইবাদত করবা? আমি আল্লাহর সার্বভৌমত্বের উপরে বিশ্বাস রাখবা, আমি আল্লাহর অস্তিত্বের উপরে কেন বিশ্বাস রেখে চলবা? মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে বানাই শুধু ক্ষান্ত হই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে, অবনয়ব সৌন্দর্য দিয়ে তোমাকে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন আরো বলেন,
الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك আরেকটু জোরে সূরা ইনফিতারের ভিতরে মহান রব্বে কারীম বলেন বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে ও বান্দা বান্দি এত ভালোবাসা দিয়ে তৈরি করলাম এক একজনের চেহারা এক এক রকম মানুষ মানুষের কাছে ভালো নাই লাগতে পারে তোমার চেহারা যেমনই হোক এই চেহারার কারিগর আমি আল্লাহ রব্বুল আলামিন সুবহানাল্লাহ এই চেহারাটা পছন্দ কে করেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন শুধু তাই নয় ও বান্দা তোমাকে বাঁচিয়ে রাখার জন্য এই আমি আল্লাহ রব্বুল আলামিন বড় একটা নিয়ামত দিলাম অক্সিজেন নামক পদার্থ এই অক্সিজেন দ্বারা প্রতিদিন তুমি প্রায় 40 থেকে 50 হাজার টাকার অক্সিজেন গ্রহণ করছো আলো দিচ্ছে সূর্য থেকে গ্রহণ করছো আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দাঁড় করিয়ে রেখেছি কত সন্তান জন্ম দেয় মা বাবা হয়তো অ্যাবনরমাল হয় কারো হাত আছে একটা পা নাই পা আছে হাত নাই কেউ আবার বিকলাঙ্গ কেউ বা মৃত সন্তান জন্ম দেয় কি দেয় না আমি আল্লাহ রব্বুল আলামিন ও বান্দা বান্দি এই রকম পরিস্থিতির ভেতরে তোকে ফেলি নাই তোর মা বাবার বিশেষ মিলনের মাধ্যমে 20 কোটি প্রাণ যেখানে ছিল ওই সকল প্রাণকে মেরে ফেলে দিয়ে তোমার মতো একজন আব্দুর রহমান আব্দুস সালাম আব্দুস সামাদ আব্দুল লতিফ আব্দুল কুদ্দুসকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সুস্থতা দান করে জন্মগ্রহণ করিয়েছি সুবহানাল্লাহ কোন অতএব দুনিয়াতে যতদিন বান্দা থাকবা আমি আল্লাহ ছাড়া কোন ইলা নয় কোন রব নয় কোন মাবুদ নাই কোন খালিক না এই মাথাটা সোজা থাকবে মাথা নোয়াতে গেলে নোয়াতে হবে কার কাছে আল্লাহর কাছে কার কাছে নোয়াবে সন্তান নাই চাবেন কার কাছে আল্লাহ এই কান্দাবে কত কমকে আল্লাহর কাছে লাভ আছে হ্যাঁ আটরশির দরবারে যায় সন্তান চাবে নবুদে পড়বে মাইজ ভান্ডারে যাবেন 1 বছরের মাথায় সন্তান আপনার বোর গর্ভে চলে আসবে কার কাছে চাইতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা বলেন বান্দারে যারা ঈমানের লেবাস ধরে আমি আল্লাহকে ছাড়া দুনিয়ার আমার সৃষ্টি কোন বট গাছে যায় ঢিল বাঁধবে লাল কাপড় বাঁধবে মাজারে যায় কবরের কাছে যায় পেট ডলাডলি করে বাচ্চার জন্য বেশি বললাম না ঠিক আছে মেয়েরা বাচ্চা হয় না মাজারে যায় টাকা দেয় মাজারে যায় পেট ডলাডলি করে মাজারে যায় সেজদা দেয় এমনও অনেক এই বাংলাদেশে মুসলমান ঘরের মেয়েরা আছে পুরুষেরাও বোকা পুরুষ হাত ধরে বউকে নিয়ে যায় পীরের কাছে যাই বাবা বাচ্চা হয় না দোয়া করে বাবা এমন দোয়া 1 বছরের মাথায় বাচ্চা হয় নিজের বউকে অন্যের রিজিক বানাই দিয়ে অপবিত্র করে আসে কথা কি বেশি বললাম না ঠিক আছে একটু কি মাথায় আপনাদের খাটে না ও মল্লিক পাড়ার মুসলমানেরা ও আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ানে کرام যেই আল্লাহ তাআলা আপনার মতো একটা সুস্থ সবল পুরুষকে দিয়ে আপনার বউয়ের মতো একটা সুস্থ সবালিকা মেয়ে লোককে দিয়ে যেই বাচ্চা হওয়াইলো না এইটা যদি অন্য পুরুষের মাধ্যম দিয়ে হতে হয় ওই বউ কি আর আপনার থাকে কেন যান পীরের কাছে আল্লাহ তাআলা বলে বান্দা বাচ্চা নাই আমি আল্লাহ তাআলা যদি তোমাকে বাচ্চা না দিয়ে তোমাকে এইভাবেই রাখি এটা আমি আল্লাহর পরীক্ষা এতেই তোমার সন্তুষ্ট থাকতে হবে আবার আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ছেলেও দেই মেয়েও দেই যাকে ইচ্ছা শুধুই ছেলে দান করি যাকে ইচ্ছা শুধুই মেয়ে দান করি আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা কিছু কোনো সন্তান দান না করে এইভাবেই রেখে দেই এই ফয়সালা কার হাতে সাবেন কার কাছে সম্মানিত উপস্থিতি এটা আল্লাহ তাআলার ঈমান আল্লাহ তাআলার উপরে ঈমান রুবুবিয়াতের বিশ্বাস আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়াতে জীবনের গুনাহ মাফ যদি পেতে চাও
ও বান্দা বান্দি, ইবাদত কম করো বেশি করো আপত্তি নাই, কিন্তু কোন সময় শিরকের কাজ করবা না। আমি আল্লাহর রুবুবিয়াতের সাথে কোন ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা হয় এইরকম জিনিসের সাথে তুমি তুলনা দিবা না। বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ। আস্তে কইরি কোন, যারা বলবেন না বুঝি নেব, এদের এখনো বিশ্বাস করেন না। বাচ্চা দেওয়ার মালিক কে? এই গোডাউন ফ্যাক্টরি কার কাছে? এই ঘুমাচ্ছেন নাকি? গোডাউন ফ্যাক্টরি কার কাছে? আল্লাহ তাআলার কাছে যদি হয় এই পথে বিশ্বাস রাখেন। আরে ভাই, নামাজ পড়েন না পারেন, কোন পীরের কাছে যায় বট গাছে কোনোদিন ঠেলা পাইতে, কবরে পেট ঘষে কোনোদিন বাচ্চা আসা সম্ভব না। আল্লাহ যদি দেয় আসবে, না হলে ওই রকমই আল্লাহকে তাওয়াক্কুল করবেন, এটাই ঈমান। আর যদি মনে করেন না হুজুর হইল না, অমুকে বলছে গেলাম, ইন্না শিরকা লা যুলমুন আযীম, বাচ্চা দেওয়ার ক্ষমতা তো একমাত্র আল্লাহর ছিল। আপনি আল্লাহর সৃষ্টির কাছে গিয়েছেন, আপনি স্বীকার করে নিয়েছেন আপনার কাজ দ্বারা যেই কাজ আল্লাহ পারে, এই কাজ তার সৃষ্টি কোনো পীর বা মানুষও পারে। অতএব আল্লাহর ক্ষমতাকে পীরের সাথে, কবরের সাথে, মাজারের সাথে তুলনা করানোর কারণে আপনি আল্লাহর রুবুবিয়াতকে টান মারলেন, এতে আপনি শিরক হয়ে মুশরিক হয়ে থাকবেন। আল্লাহ তাআলা মুশরিকের গুনাহ ক্ষমা করে না। মুশরিক হওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, শুধু মুশরিক না, অনেকে তো আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস রাখে না। ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, তার সাথে একজন নাস্তিকের বিতর্ক হচ্ছে। ইমাম সাহেব এক পর্যায়ে নাস্তিককে বলে, ও ভাই নাস্তিক, আমি তোমার সাথে কোনো বিতর্কে যাব না, আল্লাহ তাআলা আছে না নাই এই নিয়ে কোনো বিতর্কে যাব না। তবে নাস্তিক ভাই, একটা কথা তোমার মুখ থেকে জানতে চাই, তুমি সত্য কথা বলবা। তোমার আজ পর্যন্ত জীবনে এমন কোন বিপদের ভেতরে কে তুমি পড়েছিলে যেই বিপদে ইচ্ছা নাই, অনিচ্ছাই হলেও আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য তুমি চেয়েছো? নাস্তিক বলে, ইমাম সাহেব, চমৎকার একটি কথা আপনি জিজ্ঞাসা করেছেন। আমি আল্লাহ তাআলাকে মানি বা না মানি এটা কোনো বিষয় নয়, তবে হ্যাঁ, আমি আমার জীবনে এইরকম একটা ঘটনা আছে। আমি ভ্রমণ পিয়াসু মানুষ, আমি সমুদ্র ভ্রমণ করতে ভালোবাসি। আমার অকেশনে বার্ষিক ছুটির ভেতরে আমি আমার সহযোদ্ধাদেরকে নিয়ে, সফর সঙ্গীদেরকে নিয়ে একটি জাহাজে করে সমুদ্র ভ্রমণের জন্য বেরালাম। কয়েকদিনের সফর, ইতোমধ্যেই হঠাৎ একদিন রাতের বেলায় ঝড় উঠলো, আমাদের জাহাজটা ডুবে গেল। সঙ্গী সাথীরা কে কোথায় গেল কারো কোনো হদিশ পাওয়া গেল না। আমি একটা ছোট্ট কোন কাঠের বস্তু হাতে পাওয়া মাত্রই সেইটা ধরে হাবুডুবু খাচ্ছি। মনের অজান্তে আমার মুখ থেকে বেরিয়ে গেল, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, সুবহানাল্লাহ। যেই নাস্তিক আল্লাহ আছে বিশ্বাস করে না, বিপদে পড়লে আল্লাহ তাআলা তার বান্দার মুখ থেকে অটোমেটিকলি তার কথা স্বীকার করায়। সম্মানিত উপস্থিতি, নাস্তিকের কথা শুনে ইমাম সাহেব, ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই নাস্তিক, এবার থামো। তোমার কি একটু বিবেকে বাঁধলো না? একটু বিবেকে চিন্তা দিল না? একটু কি বিবেকে নাড়া দিল না? তুমি এমন বিপদে পড়লা, হাজার হাজার শত শত সঙ্গী সাথী সব হারাইয়া গেল, কারো কোনো হুদিস নাই, এমনকি তোমার নাবিকও হারাই গেল। ওই সমুদ্রের ভেতরে যেই আল্লাহ তোমাকে বাঁচায়া আজ পর্যন্ত ফেরত নিয়ে আসলো, তুমি কি একটু চিন্তা করলা না রে ভাই? একমাত্র সেই আল্লাহই আছে, আল্লাহ ছাড়া আর কোনো বাঁচানোর মালিক নাই। সুবহানাল্লাহ। নাস্তিক কথা শুনেই চোখের পানি ছেড়ে দিয়েছে আর বলে, ইমাম সাহেব, সত্যি ইমাম জাফর সাদিক, তুমি চমৎকার কথা বলেছ। আমি আসলেই তো এটা উপলব্ধি করতে পারি নাই, চিন্তা করি নাই। যাও, আমি আজকে তওবা করে নিলাম, যেই আল্লাহ ওই বিপদ থেকে মারা যাওয়া অবস্থায় আমাকে বাঁচিয়েছেন, নতুন জীবন যেই আল্লাহ দান করলেন, তওবা করে নিলাম, আমাকে ঈমানের কালেমা পড়িয়ে দাও, আমি মুসলমান হয়ে গেলাম। পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا
মুসলিম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার অস্তিত্ব আছে না নাই? আছে। এটা বিশ্বাস যারা করে না তাদেরকে বলে নাস্তিক। আমরা অনেকেই আছি আস্তিক রূপী নাস্তিক। আস্তিক রূপী নাস্তিক বুঝেন তো? হ্যাঁ ভাই, আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহর প্রতি বিশ্বাস আছে যার, তাকে কি বলে? আস্তিক। তাকে কি বলে? আস্থা আছে কার উপরে? আল্লাহর প্রতি বিশ্বাস নাই যার, তাকে কি বলে? নাস্তিক। তার মানে সে আল্লাহ আছে এরকম কিছু মানে না। এইরকম একটা ঘটনা ঘটছে। আমাদের যিনি মাযহাব, আমরা যে মাযহাবের মাসআলা অনুসরণ করে চলি, মাযহাবের নামটা কি ভাই? হানাফি মাযহাব। এই হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমামে আযম আবু হানিফা, যার নাম নোমান। এই আবু হানিফা রাহমাহুল্লাহর সময়ের একটি ঘটনা, নাস্তিকের সাথে একটা বাকবিতণ্ডা। ওই সময়ে যে রাজা ছিল, সেই রাজার কাছে একজন নাস্তিক এসে বলে, দেখেন রাজা মশাই, আল্লাহ টাল্লাহ আছে বলে কেউ আমি মানি না। নাউজুবিল্লাহ বলে, এইভাবে বলছে, আল্লাহ বলে কেউ আছে মানি না। আপনার রাজ্যের ভেতরে যদি কেউ প্রমাণ করতে পারে আল্লাহ আছে, আমি তার তওবা করে ঈমান আনবো, নতুবা যদি কেউ প্রমাণ করতে না পারে তাহলে আপনাদের সবাইকে আমার মত গ্রহণ করা লাগবে। কথাটা কে বলল? জি, সম্মানিত উপস্থিতি, ওই জামানার বড় আলেম, বড় মুফাসসির, বড় ব্যক্তিত্ব হচ্ছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। রাজ দরবার থেকে রাজার সৈন্যরা ইমামের কাছে যে বলে, ইমাম সাহেব, অমুক নাস্তিক এসেছে, তিনি একত্ববাদ, আল্লাহর প্রতি কোনো আস্থা বিশ্বাস নাই, এটা তিনি প্রমাণ করবে, তার সাথে বাহাস করতে হবে। যদি কেউ প্রমাণ করতে পারে আল্লাহ তাআলা একত্ব অদ্বিতীয় তিনি আছেন, তাহলে সে ঈমান আনবে, নতুবা এই রাজ্যের সবাইকে আল্লাহর প্রতি যারা বিশ্বাস রাখে বিশ্বাসের নাস্তিক হতে হবে। রাজা মশাই পাঠিয়েছেন। ওই জামানার রাজা ছিলেন বাদশাহ মনসুর। তার সৈন্যরা যে বলে, বাদশাহ আপনাকে তলব করেছে, নাস্তিকের সাথে আজ রাত্রে বাহাস করতে হবে। নাস্তিকের সাথে তাহলে বাহাস করবে কে? ঘুমাচ্ছেন? শুই পড়েন, শোন, শুয়ে ঘুমাতে থাকেন। আল্লাহ তাআলার জন্য যদি আলোচনায় জবাব দিতে না পারেন, আপনার মতো ব্যর্থ লোক আর কেউ নাই। মসজিদে এসে ঝেমবেন না। আল্লাহ তাআলা আছে না নাই এই বিষয়ের উপরে বাহাস করবে নাস্তিকের সাথে। কোন ইমাম? আবু হানিফা রাহমাহুল্লাহ। তিনি বললেন, ঠিক আছে, রাজা মশাইকে বলো আমি রাত্রে আসবো। মনে করেন একটা সময় ধারণা দিলাম, তখন তার সময় বলে কিছু নাই, রাত বা দিন বা সকাল এইরকম, বা প্রহরের হিসাব হতো। আমরা বোঝানোর জন্য বলছি, মনে করেন রাত 8টা টাইম দিলেন রাজা ইমাম সাহেব। এইবার সৈন্যরা এসে বলেন যে ইমাম সাহেব টাইম দিয়েছেন, উনি রাত 8টায় রাজ দরবারে আসবে, বাহাসে বসবে। নাস্তিক তো বহুত খোলাই বসে আছে যে আজকে ইমাম সাহেবের সাথে বাহাস করব। ঠিক তেমনি রাত 8টা পার হয়, ইমাম সাহেবের খোঁজ নাই। রাত 9টা যায়, খোঁজ নাই। রাত 10টা পার হয়, খোঁজ নাই। নাস্তিক চেয়ার থেকে লাফ মেরে উঠে কয়, যেই আল্লাহ আছে না নাই এই কথা প্রমাণ করতে যায়, যে ইমাম টাইমের প্রতি জ্ঞান নাই, যে ইমামই আসে না, উনি ভয় পেয়েছে, উনি আর আসবে না। অতএব রাজ দরবারের সকলে আমার পথে আপনারা চলে আসেন। এমত অবস্থায় প্রায় 3 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টা লেটে ইমাম আবু হানিফা রাজ দরবারে ঢুকলেন। রাজ দরবারে ঢুকা মাত্রই সালাম দিয়ে ঢুকছেন। নাস্তিক বলে, সালাম দেন আর যাই করেন, আপনার মতো সময় জ্ঞানহীন ব্যক্তির সাথে আমি কোনো বাহাস করব না। সম্মানিত উপস্থিতি, নাস্তিকরা কিন্তু সবসময় সুযোগ খোঁজে মানুষকে ধোঁকা দিতে। যখন আর কথার যুক্তি দিয়ে পারে না, তখন তারা ধোঁকা দিতে চায়। আমরা দেখেছি 2021 কিংবা 22 সালে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে বাংলাদেশের এক নাস্তিক ডিবেটে বসছিল। শাহরিয়ার কবির মুরগি ছোড়া বসে যখন আর কথার ভাঁজে পারে না, তখন বলে যে ফেস দ্য পিপুলে
আপনার হচ্ছে এই ডিবেটটা হয়েছিল যে 1 ঘন্টা টাইমের কথা বলে টাইম পার হয়ে যাচ্ছে, আমি বিদায় নেব। মানে ওদের যুক্তি শেষ হয়ে গেলে কোরআনুল কারীম যদি সামনে আসে ওদের আর কোনো যুক্তি আর চলে না, পালাতে চাই। ওই জামানাতেও ঠিক তাই, সব তো একই রক্তের, জাহান্নামীরা একই রক্তের হয়, কিন্তু তাদের একটা বড় বিষয় হলো ওরা একজন আরেকজনের উপরে কৃতজ্ঞ না, অকৃতজ্ঞ। ও জাতেও অকৃতজ্ঞ, বিশ্বাসেও অকৃতজ্ঞ, ব্যক্তিরাও অকৃতজ্ঞ। কাফেররা কাফেরদেরকে বন্ধু বানায় নিজের রাজত্ব দখল করে রাখার জন্য, কিন্তু কাফেররা কোনোদিন কাফেরকে বন্ধু বানায় না। যেটা দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি মক্কা বিজয় করলেন, সেই মক্কার যারা কাফের ছিল পালালো, নিজের প্রতিবেশীকে পর্যন্ত নিয়ে যায়নি। এই জামানার কাফের হাসিনাকেও দেখেছেন পালাইছে, ওবায়দুল কাদেরের কথাও চিন্তা করেন। বেশি বললাম না, কথা ঠিক আছে? এবার দেখেন আস্তে আস্তে কিছু ওবায়দুল কাদেরও নাকি শুনলাম নভেম্বর না ডিসেম্বরে পালাইলো, আর নিচের লোকদের কথা মনে রাখেন। তার মানে কাফেররা প্রয়োজনের স্বার্থে কাফেরদেরকে ব্যবহার করে, তারাও কিন্তু তাদের বন্ধু হয় না। বন্ধু একমাত্র ইমানদাররা ইমানদারদের জন্য হয়। এমন বন্ধু হয় এক ইমানদার ভাইয়ের জন্য আরেকজন ইমানদার ভাই বুক পেতে শাহাদতি তামান্না নিয়ে রাস্তায় থাকে, বাতিলের কাছে মাথা নত করে। ইমাম আবু হানিফা রাজ্যে ঢুকলেন, নাস্তিক তো খুব রেগে গেছে, মেজাজ টকবগে গরম। আরে আপনার সাথে কিসের ডিবেট, আপনার তো সময় জ্ঞানই নাই। ইমাম সাহেব বলে, ভাই নাস্তিক একটু থামেন, আমি যে কি জন্য দেরি হইল একটু শুনবেন তো? বলে ঠিক আছে বলেন। কয় আমি তো রাজ্যে ঢুকবো রাত 8টার সময়, যথা টাইমে আমি আমার এলাকা থেকে বের হয়েছি, বের হয়েই আমার বাড়ি থেকে রাজদরবারে আসতে একটা নদী পার হতে হয়। এই নদী পার হতে হয় নৌকা দিয়ে। আমি নদীর কাছে এসে দাঁড়িয়ে দেখি কোনো নৌকা নাই। কি করব, দাঁড়ায় আছি। মুহূর্তের ভিতরে দেখলাম একটা গাছ অটোমেটিকলি কেটে পড়ে গেল, নদী থেকে উঠলো, ভেসে উঠে মানুষ নাই, কোনো মিস্ত্রি নাই, কাঠ মিস্ত্রি নাই, একাই ফাড়ছে চিরছে তক্তা হয়ে নৌকা হচ্ছে। নৌকা হয়ে যখন তীরে এসে ভিড়ল, আমি যেহেতু কথা দিয়েছি রাজ দরবারে আসবো, এই নৌকার উপর আমি উঠেছি, মাঝি ছাড়া একাই নৌকা আমাকে রাস্তা পার করে দিল। সুবহানাল্লাহ। আর কথা তো আপনারাও তাই করলেন। ইমাম সাহেবের বক্তব্যটা আপনাদের দিচ্ছি, কথাটা সত্য না মিথ্যা তো জানবেন, আগেই সুবহানাল্লাহ বলে বসে থাকলেন। ইমাম সাহেবের এই কথা শুনে আপনারা মনে করলেন যে আসলেই তাই, কিন্তু আসলে কি তাই হওয়ার কথা? নদীর থেকে অটোমেটিকলি গাছ বেরায়? এটা অবাস্তবিক কথা, এটা বিজ্ঞান বিশ্বাস করে, তাহলে আন্দাজে সুবহানাল্লাহ মানলেন কে? এইবার নাস্তিক বলে, কথা শোনার পরে বলে যে ইমাম সাহেব জানতাম মোল্লার গোষ্ঠী তো, আপনারা খালি ওই বৈজঙ্গির কথা ছাড়া আর কিছু পাবেন না, কোথাকার কি আধ্যাত্মিক কথা বলে এইগুলা ঢবে টেকবে না, এইগুলা কি কোনোদিন সম্ভব হয়? ইমাম সাহেব বলে, কেন নাস্তিক ভাই সম্ভব না কেন? কয় আরে মিয়া কি বলেন, যদিও বা সময়ের দেরি করাটা মাফ করে আপনার সাথে বিতর্কে বসবো, কিন্তু যেই ব্যক্তির সাথে বিতর্ক বসবো ওর যার বিজ্ঞান সম্বন্ধে জ্ঞানই নাই, ও পাগলের সাথে কিসের জন্য বসবো? ইমাম সাহেব এবার জবাব দিচ্ছে, দাঁড়ান, আমি পাগল তাই না? ও নাস্তিক ভাই কেন পাগল হলাম? কয় ইমাম সাহেব আপনি যে বললেন নদী থেকে একাই গাছ উঠলো, গাছ ডুমডুম হলো, গাছ ফেরে গেল, তক্তা হয়ে গেল, নৌকা কে যেন হাতুড়ি, একাই একটা হাতুড়ি এসে পেরেক ঠুকে ঠুকে নৌকা তৈরি করে আপনাকে মাঝি ছাড়াই পার করে দিল। কোনো মিস্ত্রি ছাড়া এইরকম কাজ কেউ করতে পারে? ইমাম সাহেব কথাটা ধরে বললেন, তাই নাকি নাস্তিক ভাই? তাহলে কি কাঠ মিস্ত্রি ছাড়া নৌকা তৈরি হয় না? কয় না। মাঝি ছাড়া নৌকা চলে না? না। বীজ বপন ছাড়া কি গাছ ওঠে না? না। তাহলে ও নাস্তিক ভাই, আপনার কথা দ্বারাই বোঝাতে চাই, যদি সামান্য একটা গাছ, তার যদি বীজ না লাগলে গাছ ওঠে না, গাছ যদি না কাটলে, কাঠ মিস্ত্রি যদি না কাটলে, না ফাড়লে নৌকা তৈরি হয় না। ও ভাই, এই আল্লাহ, যিনি আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে 20 কোটির উপরে প্রাণ থেকে, সব
প্রাণকে নষ্ট করে আপনার মতো একটা মানুষকে মায়ের গর্ভে 10টা মাস বাঁচিয়ে রাখলেন, 10 মাস পরে এই দুনিয়াতে পাঠালেন, এত বড় করলেন, বিবেকবোধ দিলেন, আপনি কি করে অস্বীকার করেন আপনার নিয়ন্ত্রক হায়াত মৌতের মালিক আল্লাহ বলে কেউ নাই? এবার আর সুবহানাল্লাহ আসবে না, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নাস্তিক বলে ইমাম সাহেব, তাই তো চমৎকার কথা আপনি বলেছেন, কখনোই আমি এই উপলব্ধিটা করতে পারি না। নৌকা যদি মাঝি ছাড়া না চলে, কাঠ মিস্ত্রি ছাড়া যদি নৌকা তৈরি না হয়, বীজ বপন না করলে যদি গাছ তৈরি না হয়, গাছ না বের হয়, উৎপাদন হয়, গাছ যদি না জন্মায়, তাহলে এই বিশ্বভূখণ্ড নির্ধারিত টাইমে সূর্য পূর্ব আকাশে উঠছে, পশ্চিমে অস্তমিত যাচ্ছে, পশ্চিম আকাশ থেকে সন্ধ্যা বেলায় চন্দ্র উদিত হচ্ছে, ভোর হতে না হতেই পূর্ব আকাশে অস্তমিত হচ্ছে। মাঠে ফসল লাগালে ফসল তৈরি হচ্ছে, আমরা মানুষ বেঁচে আছি সুস্থতা দান করে, শারীরিক শক্তি দিয়ে, যেই এইভাবে বেঁচে আমরা জীবন অতিবাহিত করছি। অবশ্যই তাহলে নৌকা যদি মাঝি ছাড়া না চলে, কাঠ মিস্ত্রি ছাড়া যদি নৌকা তৈরি না হয়, অবশ্যই আমার মতো আপনার মতো এক একটা মানুষের নিয়ন্ত্রক আছে, নিয়ন্ত্রক ছাড়া আর কেউ এইভাবে চলতে পারে না। সুবহানাল্লাহ। নাস্তিক স্বীকার করে নিল ইমাম সাহেব ভুল হয়েছে, তওবা করে নিচ্ছি, আর ইমানের কালেমা আমাকে পড়ায়া দেন। ইমান গ্রহণ করে নিলেন, পড়ছি আমরাও, আশহাদু আল্লা ইলাহা, শাহাদত আঙ্গুলিটা কালেমা শাহাদত উচ্চারণের সময় উঁচা করে ধরবেন, ওই আরশের দিকে সবাই ধরেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেলেন, সুবহানাল্লাহ। এজন্যই রব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান সমূহ এবং জমিনে যা কিছু আছে তথা যত সৃষ্টি আছে, সব সৃষ্টি একমাত্র আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখে, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, আমি আল্লাহর গুণাগুণ করে, তথা আমি আল্লাহর দেওয়া বিধান মোতাবেক চলে। কারণ আমি আল্লাহ মহাপরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময়, তাম সৃষ্টি জগৎ একমাত্র আমি আল্লাহ পরিচালনা করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন আরো বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি তো সেই আল্লাহ যাকে তন্দ্রাও স্পর্শ করে না, নিদ্রাও আচ্ছন্ন করে না। দুপুরের খাবার খাওয়ার পরে সুবহানাল্লাহ বলেন। আয়াতুল কুরসির প্রথম অংশে আল্লাহ বললেন, আমি তো সেই আল্লাহ যাকে নিদ্রা আচ্ছন্ন করে না, ঘুম পাড়ায় না, তন্দ্রা স্পর্শ করে ঝিমানো ভাবও করায় না। এটার এবার একটা উদ্যত্ত দিয়েই আমি আজকের আলোচনা শেষ করব। মূসা আলাইহিস সালাম তিনি একদিন বলছেন, আল্লাহ আমার খুব জানতে ইচ্ছা করে, আমরা তো এত ঘুমাই, আবার দিনে চলি 24 ঘন্টায়, তোমার কি ঘুম আসে না? মূসা আলাইহিস সালামের জবাবে আল্লাহ তাআলা বললেন, মূসা 2টা পানি ভর্তি বোতল নাও। তাফসীরের বর্ণনা, মূসা আলাইহিস সালাম 2 হাতে বোতল ধরলেন, ধরে বললেন, আমি যতক্ষণ না বলবো, আমি আসমান থেকে যতক্ষণ না তোমাকে দ্বিতীয় কোনো নির্দেশ দেব যে মূসা বোতল নামাও, ততক্ষণ বোতল ধরে দাঁড়াই থাকবা। মূসা এমন একজন নবী, আল্লাহ তাআলা জিবরাইল লাগেনি, সরাসরি আসমান থেকে গায়েবী আওয়াজে মূসার সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। অনেক লোক বলে না, আমি বুঝলাম ইমানের দুর্বলতা থাকলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মন থেকে আসে না। ও আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
যাদাতহুম ঈমানা, ঈমানদার তো আসলে তারা যাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, আল্লাহর নিয়ামতের বর্ণনা শুনে ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঈমানের থেকে জোরে আসে। এইবার বুঝে নেন, যার জবান খুলবে না তার ঈমান কোন পর্যায়ে আছে। আল্লাহ তাআলা বললেন, মুসা রে, তুমি ততক্ষণ বোতল নামাবা না যতক্ষণ না আসমান থেকে ওহী না দেওয়া হয়, আসমান থেকে নির্দেশ না আসে। আর মুসা এমন একজন নবী, আল্লাহ তাআলা বিনা ফেরেশতায় ডাইরেক্ট মুসার সাথে গায়েবী ভাবে কথা বললেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসা এবার দাঁড়াই আছে, দাঁড়াই থাকতে থাকতে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, কিছু মুহূর্ত পরে হঠাৎ করে মুসা চোখটা একটু ঝিমকায় মাথাটা নিচ করেছে। মসজিদে এসে দেখবেন কিছু আল্লাহর ওলি এরকম মাথা রাখে, মাঝে মাঝে, হ্যাঁ, অথচ ওযু আছে না গেছে টেরও পাই। ভাইজান, মাসালানে ওযু ভঙ্গের কারণ, আপনি তন্দ্রায় আচ্ছন্ন হয়েছেন, ভালো কথা। তন্দ্রাটা যদি এইরকম হয় যে আপনি পড়ে যাবেন, তাহলে কিন্তু আপনার ওযু ভেঙে যাবে। তন্দ্রা যদি নিদ্রায় পরিণত হয়, তাহলে যারা নাক ডাকে এরা তো মোটামুটি ঘুমায় না, জাগি জাগি নাক ডাকে নাকি? হ্যাঁ, ওযু ভাঙার একটা বড় কারণ ঘুমানো। মসজিদে এসেছেন কে? মসজিদে এসে ইমামের দিকে লক্ষ্য রাখবেন। মুসা তিনি তো মানুষ, নবী হোক আর যাই হোক, মানুষ সমাজের ভিতর থেকে নবী রাসূল যারা আল্লাহ তাদের বাছাই করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম এবার 8-10 ঘন্টা পার, 10-12 ঘন্টা দাঁড়াই থাকলে, আল্লাহর হুকুম মানলে, কাজ করলে শরীর দুর্বল হয় কি হয় না? চোখটা ঝিমছে, এইরকম ঝিমে টস করে 2টা কাঁচ গ্লাস অথবা বোতল ছিল, যেটা কাঁচের বোতল, একটার সাথে টস করে লেগে ভেঙে গেছে, হাতের থেকে পড়ে গেছে। আল্লাহ তাআলা এবার আসমান থেকে আওয়াজ দেয়, কিরে মুসা, কোন গেলে তুমি? হাতের তোমার গিলাসের পানি কই আর গিলাস কই? মুসা বলে, ওই আল্লাহ, আমার আসলে চোখে তো ঘুম চলে আসছে, আমি টের পাই নাই। আল্লাহ তাআলা বলে, মুসা রে, জিজ্ঞাসা করলা না আমি আল্লাহ ঘুমাই কিনা? আমি আল্লাহ যদি তন্দ্রা বা নিদ্রা, ঘুমের এটা হচ্ছে নিদ্রা, নিদ্রা দূরের কথা, তোমার মতো যদি চোখে একটু ঝিমানিও আসে, তত তন্দ্রাও আচ্ছন্ন করে, তামাম সৃষ্টি জগতে এইভাবে একটার সাথে একটা লেগে ধ্বংস হয়ে যাবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি তো সেই আল্লাহ যার তন্দ্রা আসে না, নিদ্রাও আসে না, সবকিছু থেকে একমাত্র আল্লাহ তাআলা একদম মুক্ত। বরং যেই আল্লাহ তন্দ্রা নিদ্রা সৃষ্টি করে, সেই আল্লাহকে সেই সৃষ্টি ধরতে পারে না, এইগুলো আমাদের ধরে। সম্মানিত উপস্থিতি, যেই আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, সেই আল্লাহ রব্বুল আলামিন, তার অস্তিত্বের উপরে ঈমান আমাদের আছে না নাই প্রমাণ হয় আমরা আল্লাহর ক্ষমতা যা যা আছে সেইগুলো যেন মানুষের সাথে না তুলনা করি। বাচ্চা দেওয়ার ক্ষমতা কার? আগেই বলেছি, আল্লাহর। কোন পীর সাহেব দেন না। যদি কেউ মনে করেন ও যত সুফি দরবেশ আর যুব্বানা হোক না কেন, ও মুশরিক, ওই অবস্থায় মারা গেলেও জাহান্নাম। আলামিনের কথা, কার কথা? আল্লাহ বলে, বান্দা, নামাজ ফরজ করেছিলাম, নামাজ কোনোদিন পড়োনি, কিন্তু তুমি একটা কাজ করোনি, কোনোদিন শিরকের কাজও করোনি, আমি আল্লাহ ক্ষমতার সাথে তুলনা করোনি। শিরকের বিধান, ইন্না শিরকা লাযুলমুন আযীম, যারা শিরক করে, শিরক মানে কি? আমি আল্লাহর যা ক্ষমতা, ওই মানুষটা ওই রকম ক্ষমতাবান আরো কিছু ব্যক্তিকে বা বস্তুকে দিয়ে বানায়। শিরকের বড় ব্যাখ্যা, শুধু পীরের কাছে গেলে মূর্তি পূজা করলে মূর্তি বানালে হয় না। বড় শিরক হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতা, সকল ক্ষমতার উৎস আল্লাহ। জবান ছেড়ে বলতে পারলাম না, সন্দেহ আছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলকের 1 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ বলেন, সার্বভৌম সম্রাট
রাজ্যের অধিপতি একমাত্র আল্লাহ। অতএব এই ক্ষমতার উৎস জনগণ যারা বলে, ও যত আলহাজ হোক, আলকাজ হোক, আলমাজ হোক, যে যেই দলের রাজনীতি করুক না কেন, যারাই বলবে ক্ষমতার উৎস জনগণ, তারাই মুশরিক। কোরআন দলিল যদি মোবাইল থাকে খোলেন সূরা মুলকের 1 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানালেন ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। আর ভোট পাওয়ার জন্য যারা বলে জনগণই আমাদের ক্ষমতার উৎস, ওরা মুশরিকের বাচ্চা, মুশরিক, জাহান্নামী। এইটা কোন মুসলমানের দল হতে পারে না। আল্লাহ তাআলা বললেন শিরক শুধু ও মল্লিক পাড়ার মুসলমানেরা ও জুমুয়ার মুসল্লিরা পীরকে সেজদা দিলে শিরক হয়, পীরের কাছে সন্তান চাইলে শিরক হয়, পীরের কাছে চাকরি চাইলে শিরক হয়, পীরের কাছে রিজিকের বরকত চাইলে শিরক হয়, মাজারে টাকা দিলে শিরক হয়, তারপরে বট গাছে কিছু বাদলে শিরক হয়। অমুক মসজিদের কাছে যে আল্লাহর রাসূল হাদিসে বলেন দুনিয়াতে 3টা মসজিদ জিয়ারতের নিয়ত ছাড়া আর কোন মসজিদকে উদ্দেশ্য করে যাওয়া যাবে না। অথচ আমরা বাচ্চা হবে, পরিবার ভালো হবে, সমস্যা মিটবে তাই ঝাউ দিয়ে যায়, মুরগি আর ছাগল কুরবানি দেয় না। আলহামদুলিল্লাহ এলাকার কেউ দেয় না। ওই আমাদের ওই জগতি অঞ্চলের দিকে আছে, অনেক দেখেছি। কয় যে ভাই বাচ্চা হয়েছে, মান্যত ছিল, ঝাউ দিয়া মসজিদে যে ছাগল দিয়ে আসলাম, খুব ফার্স্ট ক্লাস কাজ করেছে। মরি দেখো তোমার গোশ কোন কায়দায় দেয়, ঝাউ দিয়ে যাবেন কেন? রাসূল স্পষ্ট বললেন মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা আর বাইতুল আকসা, এই 3টা মসজিদ জিয়ারতের নিয়ত ছাড়া আর কোন মসজিদে উদ্দেশ্য করে যেতে পারবেন না। গেছেন এলাকায় শ্রেষ্ঠ মসজিদ আল্লাহর ঘর আছে, নামাজে যান, কিন্তু অমুক মসজিদে গেলে দোয়া কবুল হয়, বাচ্চা হয়, শিরক। তাহলে মসজিদে যাই যদি দোয়া চাওয়া শিরক হয়, মান্যত এরকম নির্ধারণ করে যাওয়া যদি শিরক হয়, কে মান্যত আপনি এখানে মসজিদ আছে করতে পারেন না? আল্লাহ আমার সন্তান দাও, নিয়ত করলাম দিলে তোমার ঘরে আমি এই বড় কাজটা করে দেবো, পুরো ঘর টাইলস করে দেবো, এটাই তো নিয়ত। আপনি আপনার মসজিদ চলে না, ইমাম চলে না, মুয়াজ্জিন চলে না, মসজিদে বাতি জ্বলে না, আর আপনি ঝাউ দিয়ে বাতি জ্বলায়ে খাদেমদের রিজিকের মানে ব্যবসার মানে আপনি সহযোগিতা করছেন। মই দেখেন ঈমানও শেষ, আমলও শেষ। তাহলে যেখানে এক মসজিদকে বাদ দিয়ে অন্য মসজিদে এই কাজ হয়, এই নির্ধারণ করে যদি গেলে শিরক হয়, পীরের কাছে আর বট গাছে গেলে মনে হয় শিরক হয় না? প্রতিমা বানালি শিরক হয় না? হ্যাঁ, শেখ মুজিবের মূর্তি ভাঙলো, স্বৈরাচার ফ্যাসিবাদ হাসিনা মূর্তি করে এই দেশের 18 কোটি জনগণের প্রায় 16 কোটি মুসলিম জনগণ গুলাকে 16.5 কোটির মুসলমানদেরকে শিরকের ভেতরে ডুবিয়েছে। এইটা ভাঙার পরে এই স্বৈরাচারকে নামাতে যারা পারল না, তাদের আবার এক পাকা নেতা চুল দাড়ি তো রাখে না, চুল পেকে এমন অবস্থা যে এক পা গড়ে আর এক পা উপরে, তারা বলে যে মুজিবের মূর্তি ভাঙা বাড়াবাড়ি হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। জালেমের বাচ্চা সব জালেম আর মুশরিকের গোষ্ঠী। মূর্তির সাথে মুসলমানের সম্পর্ক নাই। আমাদের মুসলিম জাতির পিতার নাম কি জানেন না? যারা শুনলেন বলেন এবার, মুসলিম জাতির পিতার নাম কি? আল্লাহ তাআলা ওই দিন এই জাতির পিতা ধরে ডাক দেবে। যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা বানাইছেন আর জিয়াউর রহমানকে জিয়ার সৈনিক বানাইছেন, ওই দিন তাদেরও নাম ধরে ডাক দেওয়া হবে। যারা মুসলিম জাতির পিতার লোক তারা ওই ডানের কাতারে আরশে মহল্লার ডান দিকে যাবে, মানে জান্নাতি। আর যারা দুনিয়ার কোনো ব্যক্তিকে পিতা বানাইছেন তারা সেদিকে চলে যাবেন, জাহান্নামে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, রাগ করেন না, একটু বুঝ নেন আল্লাহর অস্তিত্বটা কি। আল্লাহ বোঝাতে চাচ্ছেন বান্দারে নামাজ পড়নি সমস্যা নাই, কিন্তু কোনোদিন আমার ক্ষমতা তুমি দুনিয়ার কোনো সৃষ্টির সাথে মিলাওনি। বিশ্বাস করেছো না আমাকে বাঁচাইছে আল্লাহ, মারবেও সেই আল্লাহ, দুনিয়ার কোনো ব্যক্তি মারতে পারে না। নামাজ পড়তে পারোনি, রোজা রাখতে পারোনি, আপত্তি নাই, মারা যাবা, তোমার পাপের জন্য আযাব দেব, কিন্তু কোনো না কোনো দিন কিঞ্চিত পরিমাণ ঈমান থাকার পরেও তোমাকে আমি আল্লাহ আবে হায়াতের পানি দ্বারা পবিত্র করে জান্নাতে দাখিল করে দেব। কিন্তু তুমি সুফি দরবেশ কাবা ঘরে যাই পড়ে থাকতে, আর এখানে 18 মাইজ ভান্ডারিতে যায় ট্রাক ট্রাক গরু পাঠাইতে। পীরের বিশ্বাস ছিল তোমার যে পীর সাহেব অমুক কাজ তমুক কাজ, তার কাছে গেলে হয়ে যায়, অমুক মসজিদে মান্নত করলে হয়ে যায়। তুই তো মুশরিক, তুই মর, তোর যত দরবাসকে তুই যদি কাবা ঘরে ঢুকেও মরিস আমি
আমি আল্লাহ তো জান্নাত দেব না। তার মানে শিরকের গুনাহ ক্ষমা আল্লাহ করবে না, করবে না। এটা কোরআনে স্পষ্ট বলেছেন, সব গুনাহ মাফ করতে পারি, শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। সব শিরকের বড় শিরক, আল্লাহ তাআলা ক্ষমতাবান, আইন তো সেই আল্লাহ দিয়েছে। আল্লাহর জমিনে থাকেন, আমি আপনি ভাড়াইতে, এই জমিনে যতদিন থাকবো আল্লাহর ভাড়াইতে, আল্লাহর জমিনে ভাড়া হিসাবে আছে। মালাকুল মউত আসবে, বাড়িওয়ালাকে বলবে তোমার এই ভাড়ার মেয়াদ শেষ, চলে যাও। তার মানে কি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, তোমার মেয়াদ শেষ রে বান্দা, এই বাড়ি ভাড়া এখন তোমাকে আর দেব না, বাড়ি ভাড়ার মেয়াদ শেষ, তোমার এবার বাড়িতে রাখার সুযোগ নাই, বের হও। মানে দুনিয়ার থেকে বের হয়ে মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে চলে যাও। তাহলে আল্লাহর জমিনে ভাড়াইতে হয়ে কি কায়দায় আপনি বলেন সকল ক্ষমতার উৎস জনগণ, এবং এই মত বাস্তবায়নের জন্য লাগলেন ও নামাজি ব্যক্তি, আপনি তো মুশরিক অবস্থায় আছেন। মুশরিক, আজকে থেকে আলোচনা শোনার পর তওবা করেন। মনে রাখবেন জমিন আল্লাহর, এই জমিনের মালিক আল্লাহ। সন্দেহ আছে? যারা জবাব দেবেন না, মনে রাখবেন চুপ থাকা মৌন সম্মতির লক্ষ্য। এই জমিনের মালিককে আমার মালিককে বেঁচে আছি কার জন্য? হাসিনা এই দেশ থেকে বিদায় গেছে, ফায়সালা কার? তাহলে এই সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, আল্লাহ কোরআনে লাস্ট এন্ড ফাইনালি আমার আলোচ্য শেষ অংশে আল্লাহ তাআলা যেটা বলছেন, আলা লাহুল খালক, যে আল্লাহ তোমাকে আর সারা সৃষ্টি জগৎ সৃষ্টি করেছে, এই জমিনের মালিক যেহেতু আল্লাহ, তোমরা ভাড়াইতে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর বাড়িতে ভাড়া আসো। ওয়াল আমর, যতদিন বেঁচে থাকবা একমাত্র গোলামি চলবে আল্লাহর। আইন আমি আল্লাহ দিয়েছি। বাড়ি ভাড়াইতে লোক, বাড়িওয়ালা যেই আইন দেয় সেই রকম না চললে বাড়িতে রাখে না। আল্লাহর জমিনে আছেন, আল্লাহর আইনের বাইরে চলবেন। নামাজি হয়ে আর হজ করে লাভ নাই ভাই, যদি আল্লাহর আইন না মানেন, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র না চালাতে পারেন, মানব রচিত মতবাদে চলেন, আপনি পাক্কা মুশরিক। আজকের আলোচ্য এটাই। আল্লাহ বললেন যে আমি আল্লাহ যেহেতু তামাম সৃষ্টি আমার পবিত্রতা ঘোষণা করে, আমি সকল সৃষ্টির স্রষ্টা, দুনিয়ার মানুষ তোমরা একত্ববাদ আমি আল্লাহর প্রতি এইভাবে ঈমান এনে যদি থাকতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করব। আমল কম বেশি যাই হোক না কেন, শিরক করনি, দুনিয়ায় কোনোদিন আমি আল্লাহর আইনের বাইরেও যাওনি, তার মানে শিরক মুক্ত জীবন করেছো, আমি আল্লাহ কিয়ামতে তোর পাপগুলো মাফ করে জান্নাতে দাখিল করব। আল্লাহ যেন জান্নাতে যাওয়ার কোয়ালিফিকেশন, তার অস্তিত্বের উপর অটল অবিচল বিশ্বাস রেখে দুনিয়ার জীবন থেকে জীবনের গুনাহ মাফ করে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।